সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে পর্ব তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার একটি ভর্তার রেসিপি। আজকে তৈরি করছি মাওয়াঘাটের হোটেল স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা। আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তৈরি করা খুবই সহজ, তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই ভর্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলটাও কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি 5 পিসের মতো ইলিশ মাছের লেজ নিয়েছি, আর ইলিশের লেজ দিয়ে যে ভর্তাটা করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে অন্যান্য পিস দিয়েও করতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। এবারে ইলিশ মাছের লেজগুলোকে আমি ভেজে নিব। তো উল্টে পাল্টে কিন্তু এই মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিতে হবে। তা আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি উল্টে পাল্টে এই মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর মাছগুলো তুলে নেওয়ার পর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর কাঁটাগুলো বেছে নিব। এবারে অবশিষ্ট তেলে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। সেজন্য আমি এখানে 5টির মতো শুকনো মরিচ নিয়েছি। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মরিচটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো যেহেতু মাছটা ভেজে নেওয়ার সময় কিছুটা মরিচগুলো দিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি কমিয়ে নিয়েছি। আর মরিচগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার তেল থেকে তুলে নিব। খুব বেশি কড়া করে কিন্তু ভেজে নেওয়া যাবে না, তাহলে মরিচটা একদম পুড়ে যাবে। এবারে অবশিষ্ট তেলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই ইলিশ মাছের লেজ ভর্তায় পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে। আর এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু একদম ভেজে ব্রাউন করে ফেলা যাবে না, আমি জাস্ট হালকা কিছুক্ষণ ভেজে নিব, জাস্ট পেঁয়াজের রঙটা একটু স্বচ্ছ হওয়া পর্যন্ত। এর কারণ হচ্ছে, যদি আমরা লং টাইম পর্যন্ত এই ভর্তাটাকে টিকিয়ে রাখতে চাই তাহলে পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নেওয়াটাই বেটার। কারণ কাঁচা পেঁয়াজ দিলে খুব বেশি সময় এটা টিকে থাকবে না, গন্ধ হয়ে যেতে পারে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি তুলে নিচ্ছি। এবার ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে লবণটা বুঝে দিতে হবে, যেহেতু মাছ ভাজার সময় কিছুটা দিয়েছিলাম। এবার এই লবণে নিয়ে নিচ্ছি পূর্বে থেকে ভেজে রাখা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো দিয়ে লবণে খুব ভালো করে ডলে ডলে ভেঙে নিতে হবে। মরিচগুলো ভাঙা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এই মরিচে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনেপাতা কুচি, লেবুর রস দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি পূর্বে থেকে বেছে রাখা সেই ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছগুলো দিয়ে কিন্তু ডলে ডলে মিক্স করে নিতে হবে সব কিছুর সাথে। তো খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে এটা এভাবেও পরিবেশন করতে পারেন, চাইলে কিন্তু বলের শেপে গোল গোল করে তৈরি করে পরিবেশন করতে পারেন। তো দেখলেন ভিউয়ার্স, কত সহজে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় মাওয়াঘাটের হোটেল স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা। তো আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, এবারে পয়লা বৈশাখে আপনারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তৈরি করা তো দেখলেনই কতটা সহজ। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।